আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত সপ্তাহে আমি একটা ফ্রিতে মাইক্রোজবের ফাইল দিয়েছিলাম এবং অনেকেই ইনবক্সে মেসেজ দিয়েছেন এবং অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে এটা সেট আপ করবো ভাই, একটু বিস্তারিত বললে ভালো হয়। তো এই ভিডিওটা তাদের রিকোয়েস্টেই বানানো আর কি। তো যারা মাইক্রোজব ওয়েবসাইট বানাতে চান এবং টাকা লাগার ভয়ে বানাতে পারেন না, তো এই ভিডিওটা আপনাদের জন্য। আজকে এই ওয়েবসাইটটা বানানোর জন্য ফ্রিতে ফাইল প্লাস ভিডিও দুইটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইট চালানোর জন্য বা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ডোমেন হোস্টিং। আপনারা চাইলে আমার কাছ থেকে কম দামে নিতে পারবেন। তো আমি ফ্রিতে সেট আপ করা দেখিয়ে দিই। আপনারা চাইলে ডোমেন হোস্টিং অন্য কোথাও নিতে পারেন, আমার কাছেও নিতে পারেন। তো আমরা ফাইলটা সেট আপ করার জন্য সি প্যানেলে যাবো। সি প্যানেলে যাওয়ার পর ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে যাবো। তো এখানে আমরা আর ফাইলটা আপলোড করে দিব আর কি। তো এখানে কিছু সময় লোডিং নেবে, যাই হোক কিছু সময় লোডিং নিক। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর এখানে এসে দেখবেন যে পাবলিক HTML নামে অপশন আছে। তো এখানে আর কি ফাইলটা আপলোড দেবেন। উপরে দেখবেন যে আপলোড নামে একটা অপশন আছে, তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, তারপর হচ্ছে আপনার যেই ফাইলটা আছে ওই ফাইলটা হচ্ছে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। আর সরি, আমি সিলেক্ট করিনি, হয়তো আমি আবারও সিলেক্ট করে নিই। ও ফাইলটা আমার অলরেডি সিলেক্ট আপলোড করছি, ঠিক আছে। তো আমরা ফাইলটা এখান থেকে এক্সট্রাক্ট করবো, জিপ ফাইলটা। তো আমাদেরকে ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য আমরা চলে যাবো হচ্ছে পাবলিক HTML। যাওয়ার পর হচ্ছে ফাইলটা আমরা হচ্ছে এক্সট্রাক্ট করবো। আমাদের ফাইলটাকে এক্সট্রাক্ট করা হয়ে গেছে। তো আমরা তারপর হচ্ছে একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা প্রথমে লিখবো হচ্ছে আমাদের ডোমেনের নামটা, dkwin14.site, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে ইনস্টল লিখবো, install.php। তো এখানে আমাদের প্রথমে দিতে হবে লোকাল হোস্ট, এটা চেঞ্জ করার দরকার নেই। আমাদের এখন প্রয়োজন ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড, তারপর হচ্ছে তোমার ডাটাবেস নেম, তারপর হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল এবং হচ্ছে আবার পাসওয়ার্ড। আমরা আর এখন একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব। নতুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা আবার পুনরায় সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পর নিচে দেখবেন যে ম্যানেজ মাই ডাটাবেস নামে একটা অপশন পাবেন। তো আমরা সিম্পলভাবে ওখানে করবো। তো এখানে কিছু সময় লোডিং নিয়ে আমরা হচ্ছে এখানে ডাটাবেসটা ক্রিয়েট করতে পারবো। আমরা ডাটাবেসের নাম দিব আর কি, মাইক্রোজব, MICROJOB। আপনার ইচ্ছা মতন যে কোনো একটা নাম দিবেন। আমি ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে হচ্ছে বুঝতে পারবেন না। এখানে দেওয়ার পর আমরা আরো নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে অ্যাড নিউ ইউজার। এখানেও আমরা সেম ওইগুলো বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। আমি এক পাসওয়ার্ড ইউজ করতেছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনি কঠিন পাসওয়ার্ড দিবেন, নইলে আপনার ফাইলটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হচ্ছে কঠিন পাসওয়ার্ড সবসময় দেওয়ার চেষ্টা করবো। এখানে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে অ্যাড ইউজার টু ডাটাবেস, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে হচ্ছে সবকিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে মেক সেন্স, তাহলে হচ্ছে আপনার ডাটাবেস। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ডোমেনটা লেখার পর আমি ডোমেনটা লিখে দিই। ডোমেনটা লেখার পর স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর হচ্ছে আপনার install.php সিলেক্ট করবে। এখানে হচ্ছে লোকাল হোস্ট থাকবে, তারপর হচ্ছে এখানে আপনার ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে দিলাম।
ডাটাবেস নেমও দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে অ্যাডমিন ইউজার ওটাই রাখলাম এবং নতুন করে একটা ইমেল দেই admin@gmail.com অ্যান্ড হচ্ছে admin1 দিয়ে ইনস্টল সিস্টেম দিলে এখানে দেখবেন যে সিম্পলভাবে আপনার ইনস্টল হয়ে যাবে। আমি গো টু হোম পেজে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনারা অ্যাডমিন লগ ইন করে দেখতে পারেন। অ্যাডমিন অ্যান্ড হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে এখানে হচ্ছে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ জব, এবং আপনারা হচ্ছে এখানে নিজের মতো করে অপশন কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আজকে লগ আউট করে দিব। লগ আউট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, মানে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলি আমি, ARMAN সালমান, ইমেলও একটা দিয়ে দিলাম, হচ্ছে পাসওয়ার্ড ARMAN1, রেফার কোড দিলেও হবে না দিলেও হবে, আমি সিম্পল ভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে লগ ইন করবো। ARMAN হচ্ছে ARMAN1 সাইন ইন করলে আমরা এখান থেকে সাইটটা দেখতে পারবো কিরকম। আমার ডেস্কটপ মোডে চালু করা আছে। হ্যাঁ, এখান থেকে আপনি অনেক টাস্ক দিতে পারবেন। রেফার করবো, এখানে সব কিছু সেট আপ করা আছে। জাস্ট আপনি অ্যাডমিন প্যানেল থেকে টাস্কগুলো অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।